বিশাল সাহায্য ডেফিনেট রয়েছে মিঠু চক্রবর্তী, রয়েছে আমাদের সকলের পছন্দের ভীম মানে দেবরাজ ভট্টাচার্য, রয়েছে নীলরয় বর্মন মানে অভিষেক বসু, এবং যাকে ছাড়া এই মুহূর্তটাকে কিন্তু আমরা ভাবতেই পারি না। কম কেন মানে এত প্র্যাকটিসের পর যদি এত কম হয় তাহলে কিন্তু সবাইকে অ্যাডভোকেট অচিন্ত সিজন 3 এর ট্রেলার লঞ্চে সবাইকে স্বাগত। সবাইকে খালি একটাই জিনিস বলতে চাই, এই মুহূর্তটার সাক্ষী আমরা কেউ ছিলাম না, মানে আপনারা কেউ ছিলেন না, আমি একমাত্র ছিলাম আজকে বিকেল থেকে। এই যে সামনে যে মাথাগুলো দেখতে পাচ্ছেন, বিকেলবেলায় 5টা থেকে এখন বাজে 7টা 1 কন্টিনিউয়াসলি আপনাদের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। আমি সবাইকে বলেছি কাউকে আমি পেন বাম দিতে পারবো না, পেন বাম কাউকে দিতে পারবো না। ওকে, আচ্ছা সবাই মিলে একসঙ্গে একটু হাতগুলো একটু ওপরে, সবার হাতে ক্যামেরা ওপেন হয়ে গেছে, সবাই একটু খালি হাত থেকে ওপেন করুন। একটা জোরে হাততালি হয়ে যাক অ্যাডভোকেট অচিন্ত রাইচ এবং অ্যাডভোকেট দিগ্বিজয় সিংহর জন্য তো ডেফিনেটলি। সঙ্গে যারা রয়েছে মানে মিঠু চক্রবর্তী আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, এবং আমি প্রচুর গর্ব করেছি। ওকে, যাকে ছাড়া যাদেরকে ছাড়া এই অ্যাডভোকেট অচিন্ত সিজন 3 চলবে না, যে দুজন অ্যাডভোকেটের সঙ্গে আজকে মুখোমুখি লড়াই হবে, তাদের দুজনকে দিয়ে আজকে অনুষ্ঠানের পথ চলা শুরু করি। আপনাকে দিয়ে শুরু করি, তোমাকে শুরু করি। হ্যাঁ, আগে আমরা ট্রেলার দেখবো, আগে আমরা ট্রেলার দেখে নেব। হ্যাঁ, আচ্ছা মাইকটা আমি জানি ঋতিকটা বরাবরই অমাইক। আচ্ছা ভলিউমগুলো, মাইক্রোফোনের ভলিউমগুলো যদি একটু প্লিজ ভালো যায়, আমরা একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, জেলার দেখার আগে অ্যাডভোকেট অচিন্ত আজকে কিছু বলবেন নাকি? আমার মনে হয় আমরা ট্রেলারটা দেখি। আচ্ছা, আচ্ছা এনারা আসার আগে যেমন একটা কাউন্টডাউন হয়েছিল, সেরকম ট্রেলার চালানোর পর একটা ছোট্ট করে কাউন্টডাউন হবে নাকি? হবে? চলুন না, কাউন্টডাউন বিগিনস ইন 5 4 3 2 1 and here we go. একটা ভালো পিস বানিয়ে দাও। পাবলিক প্লেসে চুমু খাচ্ছিল, কোনো পাঁচই লোকে গার্লফ্রেন্ডের বাড়ি বাগানে খেয়েছে, বাড়ি বাগান পাবলিক প্লেসে। এই তো চুমু খাওয়ার বয়স। প্রখ্যাত স্বর্ণ ব্যবসায়ী নীলরায় বর্মনের পথ দুর্ঘটনায় মৃত্যু। নোটিস না ও সন্নিধগোত্র দেবতায় আমার ছেলে নীল ফিরে এসেছে। মনির না, ফেল হতে পারে না। হ্যালো, তুমি তোমার বরের নামে থানায় রিপোর্ট করতে গেছিলে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বরের দিকে 2 সপ্তাহ আগে মারা গেছে, আজকে শ্রাদ্ধ ছিল। এখন আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে যে আপনি নীল রায় বলেন। সবাই মনে হচ্ছে না কোনো একজন সেলিব্রিটির অ্যাডভোকেট ছাড়া পেশেন্টটা ছাড়বি কি চাইবি? বেশি লাগেনি তো? দেখা হবে। আচ্ছা, কলেজে আপনার একজনকে খুব ভালো লাগতো, উনি কে? আমার মনে নেই। প্রথম দিন স্কুলে যেদিন গিয়েছিলেন সেদিন কি রঙের জাঙ্গিয়া পড়েছিল? Does that make me an imposter? আচ্ছা, আপনি কি করে জানলেন ও নীল নয়? আপনি কে? Who are you? ও তো দেবজানি, একটু হেল্প করুন। আপনি আমাকে বিশ্বাস করেন তো? করি। তুমি যখন মারা গেছিল, দেবজানি ছাড়া আর একজন কেউ নীলের খুব কাছে ছিল। নীল রায় বর্মনের বাদামে অ্যালার্জি আছে, আমি চাই উনি এক্ষুনি বাদাম খান। This is inhuman.
বউরা বড়দের নামে করেনি, কোটে টিকবে। স্যার আজকালকার মেয়েরা কিন্তু খুব সাহসী। আমি তো স্যার শব্দ বিয়ে করেছি, তো এখন পার্সোনাল এক্সপিরিয়েন্স করেছি। ও ফাড়াবাড়ি আচ্ছা, আগে জিজ্ঞেস করি কেমন লাগলো? আমার মন পড়েনি, কারণ একটাই, আমি চাই এই ট্রেলারটা আমরা আরেকবার একটু এই তো চমকার বয়স। প্রখ্যাত স্বর্ণ ব্যবসায়ী নীল রায় বর্মনের পথ দুর্ঘটনায় মৃত্যু। নটিসিদা ও শান্তিপুত্র বেতায় আমার ছেলে ফিরে এসেছে। ওরে লয়, ফেল হতে পারে না। হ্যালো, 7 তারিখ থেকে পথ চলা শুরু করবে হইচই পর্দায়। কোনটা বেশি টাফ ছিল, সিজন 1 না সিজন 2 না সিজন 3? প্রত্যেকটা সিরিজ তার নিজের মতন করে টাফ থাকে। হ্যাঁ। তবে আপনাদের বলবো, যারা আপনারা ট্রেলারটা দেখলেন একটু শান্ত জায়গায় বসে বা হেডফোন কানে লাগিয়ে ট্রেলারটাকে ভালো করে দেখবেন। তারপরে ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন। শেয়ার করে দেওয়ার পরে সিজন 1 সিজন 2 দেখবেন, যারা যারা দেখেননি। তারপরে সিজন 3 দেখবেন। ঠিক আছে তো? ব্যাস। এইটা এই নিয়ে বললে এটা কথা সূত্র ধরে একটা জিনিস বলছে, তুমি যে একটা স্পেশাল অফার দিচ্ছ হইচইতে, সেটা আমি বলে বলে মোটামুটি ক্লান্ত হয়ে গেছি। এখানে যারা অনেকে যারা রয়েছে তাদের মস্তিষ্কে একেবারে ঢুকে গেছে, কিন্তু আরেকবার তোমার সাথে এটা বলতে চাই, মানে তুমি যে অফারটা দিচ্ছ, আমাদের অচিন্ত হয় যে অফারটা দিচ্ছ, সেটা হলো অ্যাডভান্স যারা সাবস্ক্রাইব করবেন তার জন্য 200 রুপিসের ডিসকাউন্ট রয়েছে হইচইয়ের। এখানে মাঝে মাঝে স্ক্যানারটা দেখা যাচ্ছে, সেই স্ক্যানারটাকে আপনাদের স্ক্যান করতে হবে। আর আপনাদেরকে একটা কোড দেওয়া হচ্ছে, সেটা হলো AAA, মানে অ্যাডভোকেট অচিন্ত আইচ এ 200। এইটাকে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে অ্যানুয়াল সাবস্ক্রিপশন আপনারা কিন্তু পেয়ে যাবেন 200 রুপিস ডিসকাউন্ট। ওকে, এই যে স্পেশাল অফারটা দিচ্ছ, হ্যাঁ, এটার পরে সিজন 1 সিজন 2 সবাই দেখবে। আমি মানছি না, আমি বলছি এটা যে এইবার কিন্তু আর দুজন আইনজীবীদের মধ্যে কিন্তু শুধুমাত্র লড়াই নয়, বেসিক্যালি দুজন কিংবদন্তির মধ্যে লড়াই। ওকে, তার মধ্যে একজন তো আমার পাশে এখানে দাঁড়িয়ে রয়েছে। কতটা এইবার একটুখানি চরিত্রটা একটু চেঞ্জ হয়ে গেছে, তাই তো? মানে অচিন্তবাবু এবার একটুখানি ডিফেন্ডারের জায়গা থেকে অন্যরকম জায়গায় চলে গেছে, এবং ডিফেন্ড করছেন আপনি। হ্যাঁ, আমি হচ্ছি ডিফেন্ডিং, এখানে অচিন্ত আইন প্রসিকিউটর, আমি ডিফেন্ডিং লয়ার, এবং আমার ক্লায়েন্ট হচ্ছেন উনি ব্যক্তিগত জীবনে আমার স্ত্রী। উনি আমার ক্লায়েন্ট আর আমি ওনাকে ডিফেন্ড করছি। তো সেইভাবে ঈশার পেছনে আমি খুব লেগেছি, কারণ আমার মনে হচ্ছে যে মহিলা মিথ্যে কথা বলছে, এরকম একটা। তারপরে বলছি যে না না, তাহলে আমি একটু ওদের গুলিয়ে ফেলছি। এইরকমভাবে পেঁচাতে শেষ পর্যন্ত গল্প কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এটা আপনাদের পুরোটা দেখে বুঝতে হবে। তবে অনেকদিন পরে আবার কাজ করলাম, তো এইরকম আরও ভালো অভিনেতা অভিনেত্রীদের পাশে একটু নার্ভাসই লাগছে। এই যে ও মানে চিন্তা করার কম্পনটা, এই কম্পনটা কোনোদিন কমবে না, এই কম্পনটা বাড়বে আরো আস্তে আস্তে। ওকে, আচ্ছা, এবার আপনাকে জিজ্ঞেস, এই অ্যাডভোকেট অসুবিধা আছে সিজন 3-তে বাড়িতে গিয়ে কি একটু খুঁটিনাটি লেগেছে পরবর্তীকালে? না, আমরা কাজটা ঠিক বাড়ি নিয়ে ঢুকি না, কিন্তু কাজটা করতে আমার দুর্দান্ত লেগেছে। প্রথমত 2 বছর পর আমার কাজে ফিরলাম, এবং এরকম একটা টিম, সাংঘাতিক ভালো টিম, ভীষণ শান্তিতে কাজ করেছি, খুব ভালো লেগেছে। এবং আমরা সবাই খুব কনফিডেন্ট যে আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর ঋত্বিক যেরকম বললো, সিজন 1 সিজন 2 সিজন 3 তিনটেই দেখবেন অবশ্যই। সিজন 1 সিজন 2 সিজন 3 দেখবেন। মিঠুদি আর বেনুদা বোধ সিজন 1 সিজন 2 দেখে তারপরে শুটিং করতে এসেছিল, মানে এরকম ডেডিকেশন ওদের। ডেডিকেশন বলবো না, হ্যাঁ, মানে পরিচিত হওয়া চরিত্রগুলোর সঙ্গে। আমি অ্যাকচুয়ালি অচিন্ত আইন কী এবং কী করছে এবং কী ধরনের স্ক্রিপ্ট হয় সেইটা একটু সড়গড় করে নিচ্ছিলাম। সেই জন্য সিজন 1 সিজন 2 দুটোই দেখলাম, এবং সিজন 3-তে বুঝলাম যে
আমার পক্ষে লড়াই করাটা কঠিন। না, অভিজ্ঞতা খুবই ভালো। এরকম টিম, যদিও এই টিমের সঙ্গে আমি বহুবার কাজ করেছি, ঋত্বিক দা, দেবরাজ, অভিষেকের সঙ্গে প্রথমবার, বেনুদা, মিঠুদি দুজনের একসঙ্গে, দুজনের সঙ্গে প্রথমবার, কিন্তু খুবই 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 ভালো অভিজ্ঞতা। এরকম একটা বড় টিম, অলরেডি পরিচিত, অলরেডি সবাই এত ভালোবাসে, সেই টিমের অংশ হতে পেরেছি, সেটাই অনেক বড় বিষয় আর কি। খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। দুটো হাত তালি। না এবার ভাবছি নীলরয় বর্মন সিজন 3-তে হঠাৎ করে একটা বিশেষ দিনে বিশেষভাবে যেভাবে ফেরত আছে, সেইটা যখন আমি মোটামুটি একটুখানি হালকা করে উনি বলেছিলাম, হ্যাঁ অনেকে একটু ভয় ভয় পেয়েছিল। হ্যাঁ, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, সেটুকু আমি সবাইকে বলতে পারি। এইবার আসবো, হ্যাঁ একটু ইয়ের কাছে আসবো, অভিষেক বসুর কাছে আসবো, একটু অভিজ্ঞতাটা বলো। অভিজ্ঞতা, আমি জয়দীপদার সাথে এটা আমার দ্বিতীয় কাজ, এবং অভিনেতা যে কজন আছেন তার মধ্যে একমাত্র ঋত্বিকদার সাথে আমি বহু বছর আগে কাজ করেছিলাম লেছক্কা বলে একটি সিনেমার একটি ছোট চরিত্রে। তবেই বুঝেছিলাম মানুষটা কতটা ভালো এবং কতটা মিষ্টি। অ্যান্ড দেন জয়দীপদা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিরেক্টরস আমি যাদের সাথে কাজ করেছি তাদের মধ্যে, মানে বলে বোঝাতে পারবো না, এক্সপিরিয়েন্স এত ভালো। আর যেই টিম আমার পাশে দাঁড়িয়ে আছে এদের সম্বন্ধে কোনো কিছু বলার ধৃষ্টতা আমার কাছে নেই। I'm just lucky, I'm a part of অচিন্ত আইচ সিজন 3। ভাল লাগছে খুব এখানে দাঁড়িয়ে, ট্রেলারটা দেখে খুব ভালো লাগলো, আপনাদের সবার এক্সাইটমেন্ট দেখে খুবই ভালো লাগছে। দেখবেন 7th অগস্ট রিলিজ হচ্ছে, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। এবং অচিন্ত আইচ, আলাদা করে ঈশার প্রশংসা করতে বলছে। ঈশা খুব ভালো অভিনেত্রী এবং খুবই মানে সাচ আ বিগ স্টার, আমার সাথে প্রথম কাজ করেছে। শি ওয়াজ ভেরি হেল্পফুল, ভেরি ভেরি, মানে আমি কী বলবো, আমি ভাবতে পারিনি ও এতটা ডাউন টু আর্থ। সরি। এবং অচিন্ত এই মানুষটিকে আমার খুব ভালো লেগেছে। আমি দেবরাজদার সাথে আমি ফার্স্ট টাইম কাজ করলাম এবং আমরা একসাথে মেকআপ রুম শেয়ার করতাম। হি ইজ আ ভেরি ভেরি ডিপ ম্যান, আই লাভ ইউ দাদা। আচ্ছা, ঋত্বিক দাও রয়েছেন এবং সৌরজিৎ স্যার রয়েছেন, বিটু বাবু রয়েছেন, ঈশাদি রয়েছেন। সবাইকে আজকে একজন হার মানিয়ে দিয়েছে, সেটা হলো আমাদের দেবরাজ। কেন বলুন? কেন? আসার পর থেকে এখানে একজন বা দুজন আছেন, আমার এক্স্যাক্টলি মনে নেই, এখানে একজন বা একজনই আছে। এসে থেকে আমাকে অন্তত পক্ষে 50 বার জিজ্ঞেস করে ফেলেছি, দেবরাজদা আসবে তো, দেবরাজদা আসবে তো। আমি দেবরাজদা যদি এই যে এই কারণে সিজন 1 থেকে সিজন 3 পর্যন্ত তুমি রয়েছো, থিম তোমার ছাড়ছেই না। আচ্ছা, এরকম আমি শুনবো তোমার কাছে, সিজন 1 থেকে সিজন 3 অনেকটা পথ চলা একসঙ্গে। হ্যাঁ, অনেকটাই পথ চলাটলা হলো। এই টিমটার সাথেও তো আমাদের ভালোই বন্ডিং হয়ে গেছে। সিজন ঋত্বিকটাও যেটা বললো সেটাও আমি বলছি যে আমাদের ট্রেলার আজকে বেরোচ্ছে, ওটা শান্ত হয়ে একটা জায়গায় বসে শুনবেন, দেখবেন। আর তার আগে 7 তারিখে যেহেতু আমাদের সিজন 3 বেরোচ্ছে, তার আগে 1 এবং 2টা দেখে নেবেন, তাহলে ওটাটা বুঝতে সুবিধা হয়। এখানে আমরা অচিন্ত আইচের নতুন রিক্রুটেড হচ্ছে শুভশ্রী চক্রবর্তী, বিধু চক্রবর্তী রয়েছে, ঈশা। তো আমরা যেহেতু 3টে সিজন হয়ে গেল, আমি সবাইকে ওয়েলকাম করছি। এছাড়া আলাদা করে হাসির কিছু বলার নেই, এখানে ওগুলো লেখা থাকে, ওগুলো আমি পাঠ করে ওখানে আলাদা করে হাসাতে পারছি না। থ্যাংক ইউ। জয়নিতা বলতে পারছি। জয়নিতাকে যাবো, জয়নিতাকে যাওয়ার আগে একটা জিনিস বলে রাখিস, এটা তো সিজন 3, 7 তারিখ থেকে ওই জন্য পথ চলবে। এখানে কিন্তু অলরেডি সিজন 4, সিজন 5, সিজন 6-এ কিন্তু গল্প তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সেইটা ইভেন্টের শেষে জয়নিতাকে বলা হবে। সেটা ইভেন্টের শেষে যারা যারা তৈরি করেছে তারা তোমাকে গিয়ে বলে দেবে। ওকে, এগুলো কি তোমায় কেউ কানে কানে এসে বলেছে? না না, এটা কানে কানে বলিনি, এটা সত্যি সত্যিই বলেছি। এবং আমি একটা অ্যাক্টিভিটি করেছিলাম যেখানে আমি 5 জনকে একসঙ্গে জোর করেছিলাম এবং 5 জনকে একসঙ্গে দাঁড় করিয়ে তাদের কাছ থেকে ইউনিক আইডিয়া শুনেছিলাম যে যদি সিজন 4 হয়, তাহলে সিজন 5 হয়, সিজন 6 হয়, তাহলে কীরকম গল্প আসতে পারে। ওকে, হ্যাঁ, এটা শুটিংয়ের সময় আমরাও যারা ক্রু ছিলাম তারা মোটামুটি নিজেদের মতন গল্প বানিয়েছি সিজন 4-এ কি হতে পারে। তাহলে ওই স্ক্রিপ্টটা আমার কাছে চুরি হয়ে চলে এসেছে। একটা জিনিস বলতে পারি, একটা গল্প এখানে সৃষ্টি হয়েছে যেখানে তোমাদের দুজনের মধ্যে
প্রচুর মারামারি হতে পারে কিন্তু, হ্যাঁ মানে তোমায় কিন্তু যে কোনো মুহূর্তে পাগল করে দিতে পারে। সেটা কোন সিজনে আসবে সেটা তুমি জানো, সেটা এখানকার তৈরি, এখানকার সৃষ্টি সিজন। ওকে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ জোকস পার্ট। এইবার তোমার কাছে আসি। হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে আরেকবার আসবো, তারপর যাবো জয়দীপদার কাছে। তোমার কাছে আরেকবার আসবো। সিজন 1 থেকে প্রথম প্রশ্ন হচ্ছে অনেক কী চাও, বিরক্ত করতে চাই। সিজন 1 থেকে সিজন 3 পর্যন্ত এই যে এতটা পথ চলেছ, এক এক সময় এক এক রকম অ্যাডভোকেটের মুখোমুখি হতে হচ্ছে, আইনজীবীর মুখোমুখি হতে হয়েছে। এই আইনজীবী প্রথমের দুটো সিজনের থেকে কত বেশি কঠিন, কত বেশি টাফ? বা দেখো, আগে যে দুজন আইনজীবীর সাথে আমি কেস করেছি তারা নিজ নিজ ক্ষেত্রে বিরাট প্রতিষ্ঠিত ছিল, কিন্তু এই নতুন যে আইনজীবীর সামনে আমি পড়লাম, তিনি জীবনে কোনোদিন হারেননি। তিনি মানে অপরাধ একজন অ্যাডভোকেট। তো তাকে অচিন্তর মতো একটা এলেভেলের লোক ফাইনালি মনে হয় না হারাতে পারবে বলে, কিন্তু অচিন্তর নামে সিরিজ কিছু একটা করেও দিতে পারে। কাজে দেখতে কিন্তু ভুলবেন না, ফাইনালি একটা কথাই বলবেন, দেখতে ভুলবেন ফাটাফাটি বুঝতেই পেরেছেন। এইবার সেই মানুষটার কাছে আসবো যার কাছে অ্যাকচুয়ালি এই যে অ্যাডভোকেট অচিন্ত আছে মূল কান্ডারি, আমাদের জয়দীপদা। জয়দীপদা, বলছি সবাইকে শুভ সন্ধ্যা। আপনারা এতক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করেছেন, এখানে দাঁড়িয়ে এতক্ষণ ধরে সবার কথা শুনছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। অচিন্ত আইচ আমার খুবই একটা প্রিয় সাবজেক্ট, যেটা আমি এর আগে দুবার পরিচালনা করেছি, এবং এই তৃতীয় সিজনটা আমার কাছে অত্যন্ত স্পেশাল এই কারণে এমন দুজন মানুষ এই সিজনে অভিনয় করেছে যাদের আমি বহুদিন পরে স্ক্রিনে একসাথে কাজ করতে দেখছি বা নিজে পরিচালনা করার সুযোগ পাচ্ছি। সব্যসাচী চক্রবর্তী এবং মিঠু চক্রবর্তী। সব্যসাচী চক্রবর্তী এমনই একজন মানুষ আমার কাছে, যিনি আমার বেড়ে ওঠার সাথে অনেকটাই যুক্ত। আমি আজকে যতটুকু এই পর্যন্ত আপনাদের যা কিছু পরিচালনা করেছি, অভিনয় করেছি, সেটা ওনার থেকে অনেকটাই পাওয়া এবং অনেকটাই গাইডেন্স আমি ওনার কাছ থেকে পেয়েছি, এবং সেটা বলে বোঝানোর মতো নয়। সেই হিসেবে আমি খুবই এক্সাইটেড যে এই তৃতীয় সিজনে আমি ওনাদের দুজনকে, মিঠুকে এবং বেলুদাকে একসাথে পেয়েছি। এছাড়া যেটা সবচেয়ে বড় জিনিস, আমি বাকি যে যারা অভিনেত্রী রয়েছেন, যেমন ঈশা রয়েছে, দেবরাজ রয়েছে, নেতৃত্ব থাকে, সবাই এরা প্রত্যেকেই আমার কাছে অত্যন্ত প্রিয়, এবং অভিষেকও রয়েছে। অভিষেকের সাথে এটা আমার দ্বিতীয় কাজ। বিষয়টা হলো যে অচিন্তকে আমরা প্রত্যেকবারই একটা না একটা কেস সলভ করতে দেখি, এবং সেটা সে যেহেতু খুবই আমাদের সাধারণ মধ্যবিত্ত বাড়ির একটি ছেলে, যে নিজের অনেকটাই বিয়ন্ড লিমিটেশনে গিয়ে কাজটা করার চেষ্টা করে, এবারেও সেটা চেষ্টা করেছে, এবং এই কেসটা বোধহয় এখনও পর্যন্ত অচিন্তর যে কটা সিজন হয়েছে তার মধ্যে সবচেয়ে কঠিনতম কেস, এবং যেখানে যেটা ঋত্বিক একটু আগে বলল যে এই কেসটায় সে জিতেছে না হেরেছে সেটা কিন্তু সিজনটা না দেখলে বোঝা যাবে না। তো সুতরাং সিজনটা অবশ্যই দেখুন। আগামী 7ই আগস্ট আসছে অ্যাডভোকেট অচিন্ত আইচ সিজন 3। তো আর ট্রেলারটা অবশ্যই, যেটা সবাই বললো যে ট্রেলারটা একটু ঠান্ডা মাথায় হেডফোন কানে বা বাড়িতে একান্তে দেখুন, দেখলে আরেকটু এনজয় করতে পারবেন বলে আমার মনে হয়। পুরো সিজনটা 7 তারিখে রিলিজ করছে, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাদের যে এখন সবাই মিলে যে কষ্টটা করেছে সেটা সাফল্য।